করব, কেউ পারবে না। বাবা তুমি কেন? এই জমিনের ভিতরে অনেক মহামনীষী মহাপণ্ডিতেরা মুহাম্মদের আদর্শ বাদ দিয়া মন গড়া আদর্শ মানুষের কাছে বিক্রি করে দেখলো, কিছু হয়নি, সফলতা আসে নাই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব নাও, দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো নাপাক, আর মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मसले का गुज़फूल है, ये दुनिया एक मसले का गुज़फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে যুবকেরা তো গান শুনো কেন? ওলামায়ে কেরাম আহলে হকদের কত সুন্দর সুন্দর হামদে বাড়ি তাআলা নাআত মুসলমানদের কত সুন্দর বাদ্যযন্ত্র ছাড়া। মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল লাগাও, শয়তানের আওয়াজ, এগুলো শুনলে কলব মরে যায়। ও যুবক, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো, বাদ্যযন্ত্র ছাড়া আওয়াজ শুনো, দেখবা দিলটা শান্ত হয়ে যাবে। ওগুলো শুনলে গুনার আকর্ষণ বাড়ে। আর বাদ্যযন্ত্র ছাড়া নাচ শুনবা নবীর গুণগান, আল্লাহর প্রশংসা, বান্দার নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা, এই